গভীর রজনীতে কনকনে শীত, কনকনে শীতের মধ্যে তুমি দুধ পান করার জন্য জাগ্রত হয়ে গেছো ঘুম থেকে। কনকনে শীতের মধ্যেও আমি মা গভীর রজনীতে ওযু করছি, ওযু কইরা তোমারে দুধ পান করাইছি। বাবারে ও মঈনুদ্দিন, এটা তোমার কোনো কৃতিত্ব নয়, এটা হলো আমি মায়ের কৃতিত্ব। আল্লাহু আকবার। ও মুসলমান, মা বোন যদি ভালো হয়ে যান, ওই মা বোন থেকে নেককার সন্তান আগমন করবে। মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহওয়ালা আগমন করবেন। প্রিয় ভাইয়েরা আমার, মঈনুদ্দিন চিশতি কেমন মায়ের সন্তান। ও মুসলমান, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কেমন মায়ের সন্তান। মঈনুদ্দিন চিশতি আরব থেকে যখন ভারতবর্ষে আসছেন, ভারতবর্ষে আইসা কালেমার দাওয়াত দিতে শুরু করছে, কালেমার দাওয়াত দিতে শুরু করছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি একা কালেমার দাওয়াতে লক্ষ লক্ষ মানুষেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, মঈনুদ্দিন চিশতির বড় আনন্দ, বড় খুশি। হায় রে, আমি দাওয়াত দিতেছি, মানুষেরা আমার কাছে দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, বড় খুশি তিনি, বড় আনন্দ। একদিন হাসতে হাসতে মুস্কি মুস্কি হাসি করে বাড়িতে গিয়েছেন, ঘরের ভিতরে ঢুকছেন। এমনিতেই মা ডেকে ডেকে বলেন, বাবারে ও মঈনুদ্দিন, তোমারে বড় আনন্দিত দেখা যায়, তোমারে বড় খুশি দেখা যায়। হে বাবা মঈনুদ্দিন, কিসের জন্য তুমি এত খুশি? মঈনুদ্দিন ডেকে ডেকে বলেন, মাগো ও মা, ভারতবর্ষের মানুষেরা দলে দলে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হইতেছে। ও গো মা, তারা মুসলমান হচ্ছে, এই আনন্দে আমি হাসতে হাসতে বাড়িতে আসছি। মা ডেকে ডেকে বলেন, মঈনুদ্দিন ও বাবা, ভারতবর্ষের মানুষেরা তোমার হাতে দলে দলে কালেমা পড়ে মুসলমান হইতেছে। বাবারে, এটা তোমার কোনো অবদান না, এটা তোমার কোনো কৃতিত্ব না, এটা হলে আমি মায়ের অবদান, আমি মায়ের কৃতিত্ব। বাবারে ও বাবা মঈনুদ্দিন, ভালো করে শুনো, ভালো করে শুনো। ও মঈনুদ্দিন, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলে, আমি মা কোনোদিন নামাজ সারি নাই, আমি মা কোনোদিন রোজা সারি নাই। বাবারে, তুমি যখন আমার গর্ভে ছিলে, আমি মা কোনোদিন তাহাজ্জুদের নামাজ সারি নাই। ওরে বাবা, তুমি যখন আমার গর্ভে ছিলে, আমি মা কোনোদিন বেপরদায় চলি নাই। বাবারে, আমি মা তোমাকে এইভাবে গর্ভ ধারণ করেছি। শুধু তাই না রে বাবা, তুমি যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করেছ, দুনিয়াতে আসার পরে আমি মা তোমাকে দুধ পান করাইতাম। কেমনে আমি তোমাকে দুধ পান করাইতাম জানো নি? ও বাবা মঈনুদ্দিন, তুমি যখন আমার কাছে দুধ পান করার জন্য কান্না করতে, আমি মা ওযু করতাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করতাম, ওযু করে তোমাকে দুধ পান করাইতাম। এমনকি গভীর রজনীতে কনকনে শীত, কনকনে শীতের মধ্যে তুমি দুধ পান করার জন্য জাগ্রত হয়ে গেছো ঘুম থেকে। কনকনে শীতের মধ্যেও আমি মা গভীর রজনীতে ওযু করছি, ওযু কইরা তোমারে দুধ পান করাইছি। বাবারে ও মঈনুদ্দিন, এটা তোমার কোনো কৃতিত্ব নয়, এটা হলো আমি মায়ের কৃতিত্ব। আল্লাহু আকবার। ও মুসলমান, নামাজ না পড়লে যেইভাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, হজ না করলে যেইভাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যাকাত ফরজ হলে জাকাত না দিলে যেইভাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ও মুসলমান রোজা ফরজ, রোজা না রাখলে যেইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, পর্দা হলো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। কেউ যদি পর্দা না মানে, তাকেও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, পর্দা যেমন নারীর জন্য আছে, পর্দা ঠিক তেমনি ভাবে পুরুষের জন্যও আছে। নারীকে অপরদা করা লাগবে, পুরুষকে অপরদা করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমার আল্লাহ মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই
إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه وقلن قولا معروفا الله أكبر ও মুসলমানেরা মহান আল্লাহ এই আয়াতের মধ্যে আওয়াজের পর্দার কথা বলেছেন আওয়াজের পর্দার কথা প্রিয় ভাইয়েরা আমার আওয়াজেরও কিন্তু পর্দা আছে কণ্ঠরে পর্দা আছে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা নবী পন্থীদেরকে আমাদের আম্মাজানদেরকে আমাদের আম্মাজানকে আমাদের আম্মাজানগণকে উল্লেখ করে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মহিলাদেরকে জানায়া দেন হে দুনিয়ার নারীরা হে দুনিয়ার মহিলারা তোমাদেরকে আওয়াজের পর্দা করা লাগবে আওয়াজের পর্দা প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান আওয়াজের পর্দার কথা ঘোষণা করেছেন কে প্রিয় ভাইয়েরা আমার আওয়াজের পর্দা কি কার সাথে মহিলারা আওয়াজের পর্দা করবে প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান যাদের সাথে বিবাহ যাদেরকে মহিলারা বিবাহ করতে পারবে যেই পুরুষেরা যেই মহিলাদেরকে বিবাহ করতে পারবে যার সাথে বিবাহ করা যায় এই সমস্ত পুরুষের সাথে নারীরা আওয়াজের পর্দা করা ফরজ করে দিয়েছেন কে ও মুসলমান আওয়াজেরও পর্দা আছে কিসের পর্দা ও মুসলমান কোন নারী যদি কোন বেগানা পুরুষের সাথে সুন্দরভাবে কথা বলে কণ্ঠ দিয়ে কথা বলে নানিয়ে বিনিয়ে কথা বলে বাইয়া বাইয়া বলে কথা বলে ও মুসলমান সুন্দর সুন্দর কথা যদি বলে একটা পুরুষ এই নারীর প্রতি আকৃষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ জানায়া দেন হে দুনিয়ার নারীরা তোমাদেরকে পর্দা করা লাগবে কণ্ঠের পর্দা আওয়াজের পর্দা তোমরা পুরুষদের সাথে এমন ভাবে কথা বলবে যেইভাবে কথা বললে পুরুষেরা তোমাদের প্রতি আকৃষ্ট না হয়ে যায় এমন ভাবে কথা বলবা তাহলে কেমনে কথা বলবে প্রিয় ভাইয়েরা আমার মনে করেন একজন বেগানা পুরুষ ফোন দিয়েছে স্বামীর ফোনে ফোন দিয়েছে স্ত্রী ধরেছে ধরার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেছে আমার বন্ধু কোথায় আব্দুল্লাহ কোথায় স্ত্রী তখন নরম সুরে কথা বলবে না সুন্দর করে কথা বলবে না সুন্দর সুরে নরম সুরে যদি কথা বলে পুরুষটা তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে ঠিক কি ঠিক না ও মুসলমান এই জন্য আল্লাহ বলেছেন তুমি এমন ভাবে কথা বলবা যেইভাবে কথা বললে লোকটা কষ্ট পায় না আবার তোমার কাজও সম্পূর্ণ হয়ে যায় তুমি যদি তার সাথে খরগোশের মতো কথা বলো তার কলিজায় আঘাত পাবে মানসিক ভাবে কষ্ট পাবে একজন মানুষকে কষ্ট দেয়া যাবে না তাহলে তুমি এমন ভাবে কথা বলতে হবে যেইভাবে কথা বললে তোমার প্রতি আকৃষ্ট হয় না তোমার কাজটাও সম্পূর্ণ হয়ে যায় ঠিক কি ঠিক না ও মুসলমান আওয়াজের পর্দা করা লাগবে এই জন্য কিসের জন্য আল্লাহ তাআলা আওয়াজের পর্দার কথা বলেছেন বলে নারীদের আওয়াজের মধ্যে একটা আকর্ষণ আছে আছে কি আছে না প্রিয় ভাইয়েরা আমার অনেক সময় দেখা যায় রং নাম্বারে ফোন আসছে বলে রং নাম্বারে একটা মেয়ে ফোন দিয়া দিছে মেয়েটার কণ্ঠ বড় সুন্দর যুবকের কাছে ভালো লেগে ফেলেছে যুবকের কাছে ভালো লেগে গিয়েছে কণ্ঠটা বড় সুন্দর কিন্তু মেয়েকে দেখে নাই যুবতীকে দেখে নাই শুধু কণ্ঠ শুনছে কণ্ঠ শুই নাই পাগল হয়ে গেছে এত সুন্দর কণ্ঠ কি সুন্দর করে কথা বলে না জানি কত সুন্দর তার প্রেমে আকৃষ্ট হয়ে গেছে প্রিয় ভাইয়েরা আবার আকৃষ্ট হইয়া বিবাহের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে ও মুসলমান মেয়ে আর ছেলে যখন বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেছে ছেলের পক্ষ থেকে যখন মেয়ে দেখার জন্য গিয়েছে যে দেখে ছেলে মেয়ে সুন্দর না মেয়ের নাকের সেন্টারে ঠিক নাই কারণ সেন্টারে ঠিক নাই টিক্কার মতো কালো প্রিয় ভাইয়েরা আমার পছন্দ করেছে কণ্ঠ শুই না কি শুই না কণ্ঠ শুই না পছন্দ করছে
কণ্ঠ শুই না পছন্দ হইরা এবার বিবাহ করতে গেছে। যখন তাকে দেখতে গেছে, দেখতে যায় দেখে তার নাকের সেন্টা ঠিক নেই, আর টিকার মতো কালো। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু পছন্দ করে ফেলেছে, এতদিন কথা বলেছে, এবার মুরব্বীরা খেজাত পালাইয়া বিয়া দিয়ে দিছে। এমন হয় কি হয় না? আর যদি এখন হয় কি হয় না? খেজাত পালাইয়া যখন বিয়া দিয়ে দিছে, এবার কয়েকদিন সংসার করার পরে এই সংসার আর টিকে মুসলমান। তাহলে কি হলো? পুরো এই কণ্ঠের পর্দা না করার কারণে একটা পুরুষের সাথে না নিয়ে বিনিয়ে সুন্দর করে কথা বলার কারণে পুরুষটা তোমার প্রতি আকৃষ্ট হয়েছে। আকৃষ্ট হইয়া যেইভাবে হোক তোমাদের বিয়ে হয়েছে, ওই যে পছন্দ হয় নাই, এই যে পছন্দ হয় নাই, মোবাইলে কথা বলেছো, কণ্ঠ দিকা কণ্ঠ শুই না পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন সুন্দরভাবে কথা বলা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কিন্তু তুমি নিষেধ মানো নাই। আল্লাহর হুকুম অমান্য করার কারণে তোমার এই পরিস্থিতি হয়েছে, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কণ্ঠের পর্দার কথা বলেছেন কে? আরো জোরে কোন কে? মুসলমান, কণ্ঠের পর্দার কথা বলেছেন আল্লাহ। শুধু কণ্ঠের পর্দা নয়, আমার আল্লাহ দেহের পর্দার কথাও বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলমান, মহান আল্লাহ নারীদেরকে বলেছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা ঘরের ভিতরে আবদ্ধ থাকবা, ঘরের ভিতরে থাকবা। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বলবেন হুজুর আল্লাহ বলেছেন ঘরের ভিতরে থাকার জন্য, তাহলে কি সব সময় মহিলারা ঘরের ভিতরে থাকবে? মহিলাদের কি কোনো কিছুর প্রয়োজন নাই? মুসলমান, ইসলাম বলেছে, কোরআন বলেছে মহিলারা ঘরের ভিতরে আবদ্ধ থাকার জন্য। তার মানে ইসলাম এটা বলে নাই যে মুসলিম নারীরা পড়ালেখা করতে পারবে না, স্কুলে পড়তে পারবে না, ভার্সিটিতে পড়তে পারবে না, মাদ্রাসায় পড়তে পারবে না, চাকরি করতে পারবে না, ঘর থেকে বের হতে পারবে না। এই কথা ইসলাম বলে নাই। ইসলাম বলেছে ঘরের ভিতরে থাকবা। তো হ্যাঁ, ঘরের ভিতরে সব সময় থাকবা, তবে তোমার যখন প্রয়োজন হবে, প্রয়োজনের সময় তোমাকে বের হতে পারবা। প্রয়োজনের সময় বের হতে পারবে, কিন্তু অপ্রয়োজনে বের হওয়া যাবে কে বলেছেন? মুসলমান, মনে করেন নারীর পড়ালেখার প্রয়োজন, নারী স্কুলে পড়বে, স্কুলে যেতে হবে, কলেজে যাইতে হবে। আল্লাহ বলেন, বান্দি আমার, তুমি কলেজের মধ্যে যাইবা, কলেজে পড়াশোনা করবা, আমি আল্লাহর বাধা নাই, আমি আল্লাহ বাধা দেই না। তুমি কলেজে পড়বা, তবে তোমাকে স্মরণ রাখতে হবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পর্দাকে ফরজ করে দেওয়া হয়েছে। বান্দি আমার, তুমি কলেজে পড়তে যাবা, তবে তোমাকে আমি আল্লাহর বিধান পর্দা মেনেই তোমাকে কলেজে যেতে হবে, ঠিক কি ঠিক না? মুসলমান, তাহলে কি ইসলাম পড়াশোনা থেকে বারণ করেছে? নাস্তিকরা বলে ইসলাম নাকি বলেছে নারী, ইসলাম নাকি নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ রাখতে চায়। না না, ইসলাম নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ রাখতে চায় না। ইসলাম চায় নারীদের ইজ্জত আবরু হেফাজত করতে, ঠিক কি ঠিক না? মুসলমান, একজন নারী চিকিৎসার প্রয়োজন, অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার প্রয়োজন, ঘরের মধ্যে বসে থাকলে চিকিৎসা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ জানায়া দিয়েছেন, বান্দি আমার, তোমাকে তুমি চিকিৎসা করতে পারবা, ডাক্তারের কাছে যাইতে পারবা। হে বান্দি, তবে শোনো, ডাক্তারের কাছে যখন যাইবা, তোমাকে বুরকা পরিধান করে পর্দা করে তোমাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ঠিক ঠিক না? মুসলমান, আল্লাহ বলেছেন, বান্দি আমার, তোমাকে মাদ্রাসায় পড়াশোনা করতে হবে, মাদ্রাসায় তুমি পড়াশোনা করবা, আমি আল্লাহর বাধা নাই, মাদ্রাসায় যাও, তবে তোমাকে পর্দা করেই মাদ্রাসার মধ্যে যাইতে হবে। আল্লাহ বলেন, বান্দি আমার, তোমার চাকরির প্রয়োজন, চাকরি করবা, তবে চাকরি তুমি করবা, করতে হলে আমি আল্লাহর বিধান পর্দা মেনেই তোমাকে চাকরি করা লাগবে, ঠিক কি ঠিক না?
ও মুসলমান, তাহলে ইসলাম কি নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করতে চায়? না, ইসলাম বলেছে ঘর থেকে বের হতে পারবা, তবে শর্ত হলো তোমাদেরকে আল্লাহর বিধান পর্দা পরিপূর্ণ মানা লাগবে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, আমাদের মা বোনেরা যদি পর্দা মেনে ঘর থেকে বের হন, আল্লাহর বিধান পালন হবে। কার বিধান? আল্লাহর বিধান পালন হবে। আমাদের মা বোনদের ইজ্জত আবরু হেফাজত থাকবে। আর আমাদের মা বোনরা যদি আল্লাহর বিধান হুকুম, আল্লাহর হুকুম পর্দা না মানেন, যদি উলঙ্গ অবস্থায় বেপরদা অবস্থায় রাস্তাঘাটে হাঁটে, বলে আমাদের মা বোনদের ইজ্জত আবরু হেফাজত থাকবে না, ইজ্জত আবরু নষ্ট হয়ে যাবে। রাস্তার মধ্যে বোকাতে ছেলেগুলো উত্ত্যক্ত করবে, কষ্ট দিবে। আর যেই নারী পর্দা অবস্থায় ঘর থেকে বের হয়ে যাবে, কেউ তাকে কষ্ট দিবে না, বরং রাস্তার মধ্যে আরো সম্মান করবে। ঠিক কি ঠিক না? আমাদের যে মা বোনেরা পর্দা করে ঘর থেকে বের হন, বলে উনাদেরকে কেউ কষ্ট দেয় না, আরো সম্মান দেয়। ঠিক ঠিক না? আর যেই মেয়েরা, যেই মহিলারা অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় দিয়া বের হয়ে যায়, প্রিয় ভাইয়েরা আমার, ওদেরকে বোকাটে ছেলেগুলো উত্ত্যক্ত করে কি করে না, ইপটিজিং এর শিকার হয়নি, হয় কি হয় না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পর্দার বিধান কিসের জন্য দিয়েছেন? বলে আমার বান্দিরা, নারীরা যখন, আমার প্রিয় বান্দিরা যেন উত্ত্যক্ত না হয়, তাদের ইজ্জত আব্রু যেন হেফাজত থাকে, এই জন্যই আল্লাহ তাআলা নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, শুধু নারীদেরকে পর্দা করলে হবে না, পুরুষদেরকেও পর্দা করা লাগবে। আমার আল্লাহ সূরা নূরের এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও মুসলমানেরা, আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, হাবিব আমার, বন্ধু আমার, ওগো আমার হাবিব, আপনি মুমিন পুরুষদেরকে জানায়া দেন, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওগো নবী, মুমিন পুরুষদেরকে জানায়া দেন, ওরা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। কি কে হেফাজত করে? ওরা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, চক্ষুকে যেন তারা নত করে, নিচু করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা দুই নম্বরে বলে দেন, নবী গো, আপনি পুরুষদেরকে জানায়া দেন, ওরা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি হেফাজত করে? ও মুসলমান, তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন চক্ষুর হেফাজতের জন্য, চক্ষুকে হেফাজতের জন্য। চক্ষু হলো আসল, দৃষ্টি হলো আসল। দৃষ্টি যদি হেফাজত হয়ে যায়, প্রিয় ভাইয়েরা আমার, লজ্জাস্থানের হেফাজত এমনিতেই হয়ে যাবে। ও মুসলমান, আমি আমার চক্ষু দিয়ে যদি বেগানা নারীর দিকে তাকাই, একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অর্ধ উলঙ্গ, পর্দা নাই, বেপরদায় হেঁটে যাচ্ছে, এমত অবস্থায় যদি আমি আমার চক্ষু দিয়ে তার দিকে তাকাই, বলে তার দিকে তাকানোর কারণে আমার শরীরের মধ্যে খাহেশ জন্মাবে। ও মুসলমান, এই দর্শনের মাধ্যমে, দেখার মাধ্যমে, এইভাবে যদি আমি দেখতে থাকি, এক পর্যায়ে দেখা যাবে আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবো না, আমি লজ্জাস্থানের গুনার মধ্যেও শামিল হয়ে যাব। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন চোখের হেফাজত করো। কিসের হেফাজত? ও মুসলমান, চোখ কার দেয়া আমানত, আর এখন কার দেয়া? ও মুসলমান, হাত আল্লাহর দেয়া আমানত, পা আল্লাহর দেয়া আমানত, চক্ষু আল্লাহর দেয়া আমানত, জবান আল্লাহর দেয়া আমানত।
প্রিয় ভাইয়েরা আমার, এই আমানতের রক্ষণাবেক্ষণ আমাদেরকে সঠিকভাবে করা লাগবে। বলে এই আমানতের রক্ষণাবেক্ষণ কেমনে করব, কিভাবে করব? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই আমানতের রক্ষা করতে হবে। আল্লাহ বলেছেন, হে আমার গোলামেরা, এই জবান আমি আল্লাহর দেয়া আমানত, এই জবান দিয়ে কাউকে কষ্ট দিবা না, এই জবান দিয়ে কাউকে গালি দিবা না, এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করবা, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবা, এই জবান দিয়ে ভালো ভালো কথা বলবা। প্রিয় ভাইয়েরা আমার, এর দ্বারা আমি আল্লাহর দেয়া আমানতের রক্ষা হবে। ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহ চক্ষু দিয়েছেন, চক্ষু আল্লাহর দেয়া আমানত। এই আমানতের খেয়ানত কখন হবে? বলে এই আমানত দিয়ে আপনি যখন এই দুইটা চক্ষু দিয়ে সিনেমা দেখবেন, কি দেখবেন? এই যে দুইটা চক্ষু, এই দুইটা চক্ষু আল্লাহর দেয়া আমানত। আপনি আপনার রুমের ভিতরে ঢুইকা, লেপের ভিতরে ঢুইকা, লেপের ভিতরে ঢুইকা এবার মোবাইল চাইতেছে, মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখতেছে, মোবাইলের মধ্যে গান শুনছে, নর্তকীদের ডান্স দেখতেছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর দেয়া আমানতের খেয়ানত করতেছে। ঠিক কি ঠিক না? মুসলমান, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলবেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছিলাম, চক্ষু দিয়া দেখে দেখে মসজিদে যাওয়ার জন্য। আমি আল্লাহ চক্ষু দিয়েছিলাম এই চক্ষু দিয়া দেখে দেখে কোরআন তেলাওয়াত করার জন্য। ওরে বান্দা, না, তুমি তোমার চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করো নাই, এই চক্ষু দিয়া সিনেমা দেখেছো, অশ্লীল ভিডিও দেখেছো। ও মুসলমান, আল্লাহ বলেছেন, যারা অশ্লীল ভিডিও দেখবে, এই চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকাবে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ ওদের চোখের মধ্যে গলিত সীসা ডালা হবে। কি ডালা হবে? গলিত সীসা। চোখের মধ্যে যদি গলিত সীসা ডালা হয়, আরাম লাগবে? আর যদি কোন আরাম লাগবে? এমন শাস্তি সহ্য করা যাবে? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, তাহলে আল্লাহ বলেছেন, হে দুনিয়ার পুরুষেরা, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো। কেমনে হেফাজত করবা? বলে এই চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকায়ও না। কার দিকে তাকায়ও না? বেগানা নারীর দিকে তাকায়ও না। আল্লাহ তাআলা বলেন, ওয়াহফাজু ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। ও মুসলমান, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের দুইটা অঙ্গের গ্যারান্টি আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের দুই টুটের মধ্যকান জবান হেফাজতের জিম্মাদারি দিতে পারো, আর দুই রানের মধ্যকান লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি দিতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জবানের হেফাজতের জিম্মাদারি যদি থাকে, জবানকে যদি হেফাজত করতে পারেন আর লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারেন, এই দুইটা অঙ্গের হেফাজতের জিম্মাদারি যদি আমরা দিতে পারি, আমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেবেন কে? নবীজি। কে নেবেন? নবীজি বলেছেন, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য লজ্জাস্থানের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে। ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পুরুষদেরকে তাদের চক্ষু হেফাজতের কথা বলেছেন, না পুরুষদেরকে তার লজ্জাস্থানের হেফাজতের কথা বলেছেন। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ বুউলাতিহিন। ও মুসলমান, আগের আয়াতের মধ্যে মহান আল্লাহ পুরুষদেরকে বলেছেন, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো।
আরে এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন নবী গো আপনি মুমিন নারীদেরকে জানায়া দেন, নারীদেরকে বলে দেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওরা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, নবী গো মুমিন নারীদেরকে বলে দেন ওরা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। প্রিয় ভাইরা আমার, এখানে আল্লাহ তাআলা শুধু পুরুষের কথা বলেন নাই, নারীর কথাও বলেছেন। নারীরা তোমরাও তোমাদের চক্ষুকে হেফাজত করো, তোমরাও তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। প্রিয় ভাইরা আমার, নারীদের জন্য যেমন পর্দা আছে পুরুষের জন্য পর্দা আছে। কোন নারী বুরকা পরিধান করেছে, সারা শরীরে বুরকা, চোখের মধ্যে স্নান গাছ লাগাইছে, স্নান গাছ লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটে আর বেগানা পুরুষের দিকে তাকায়। প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা বলুন তো একজন নারী বেগানা পুরুষের দিকে তাকাতে পারবে কি পারবে না? পারবে না। একজন নারী, একজন পুরুষ যেইভাবে একজন নারীর দিকে তাকাতে পারবে না, তাকানো হারাম, গুনাহ হবে, ঠিক তেমনি ভাবে একটি নারীও একটা পুরুষের দিকে তাকাতে পারবে না, তাকাইলে গুনাহ হয়ে যাবে, ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহর হাবিব সরকারে দু জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর নবী বিবিদেরকে সঙ্গে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় নবীজির একজন সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু আনহু নবীর ঘরের মধ্যে এসেছেন। আল্লাহর নবী আম্মাজানদেরকে বললেন, যান আপনারা ঘরে চলে যান। আম্মাজানরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো উনি তো অন্ধ, চোখে দেখে না গো। আল্লাহর নবী, ও গো নবী চোখে দেখে না, উনার সামনে থাকলে তো আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহর নবী বললেন, হে আমার প্রিয় বিবিরা, তিনি যদিও অন্ধ, আপনারা তো অন্ধ না, আপনারা তো ঠিকই দেখবেন। আল্লাহু আকবার। তিনি যদিও অন্ধ, তিনি তো আপনাদেরকে দেখবে না, কিন্তু আপনারা তো ওনাকে দেখবেন, আপনাদের তো পর্দা লঙ্ঘন হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল নারীরাও কোন পরপুরুষকে দেখতে পারবে। ও মুসলমান, আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন, কিন্তু এখন আমাদের মা বোনেরা এমন বুরকা পরেন, এমন বুরকা পরিধান করেন, এমন ভাবে পর্দা করেন, এমন পোশাক পরিধান করেন, বুরকার নামে এমন পোশাক যেই বুরকা পরিধান করলে আকর্ষণ আরো বাড়ে, ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মা বোনরা বুরকা পরেন, বুরকা পরে এখন রাস্তা দিয়ে বের হয়, কিন্তু যেই বুরকা পরছে পর্দার জন্য, এই বুরকা পরিধান করার দ্বারা আকর্ষণ আরো বাড়তেছে। এমন বুরকা বের হয়েছে কি হয়েছে না? প্রিয় ভাইয়েরা আমার, চিত্রাফাত্রা বুরকা, এই বুরকার নাম আমি দিছি রয়্যাল বেঙ্গল টাইগার। প্রিয় ভাইয়েরা আমার, পর্দার জন্য বুরকা পরছে, কিন্তু এমন বুরকা পরিধান করছে যেই বুরকা পরার দ্বারা আকর্ষণ আরো বাড়তেছে। আচ্ছা কোন তো এটা পর্দা হয়েছে? যখন পর্দা হয়েছে, প্রিয় ভাইয়েরা আমার, এমন বুরকা পরিধান করেছে, তার বুরকা, যেই বুরকা পরিধান করার দ্বারা তার অঙ্গের মধ্যে যত বিশেষ অঙ্গগুলো আছে সব বিশেষ অঙ্গগুলো বেশে উঠছে। প্রিয় ভাইয়েরা আমার, এর দ্বারা আকর্ষণ আরো বাড়তেছে, বেগানা পুরুষ দেখতেছে, বেগানা পুরুষ দেখতেছে। এইভাবে যদি মা বোনেরা টাইট ফিট কাপড় পরিধান করে, বুরকা পরিধান করে বের হন, প্রিয় ভাইয়েরা আমার, পর্দা তো হবেই না, আরো গুনাহ হবে, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই জন্য মা বোনদেরকে বলে যাব, মা বোনেরা আমার, ও মা, আপনাকে পর্দানিশী হতে হবে। মাগো, আপনি যদি পর্দানিশী হয়ে যান, আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, আপনি যদি নেককার হয়ে যান, মা, আপনার কাছ থেকে নেককার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে। মাগো, আপনি যদি পর্দানিশী হয়ে যান, আপনার কাছ থেকে পর্দানিশী সন্তান দুনিয়াতে আগমন করবে। ও মা, আপনি
আপনি যদি নামাজি হয়ে যান, আপনার কাছ থেকে নামাজি সন্তান দুনিয়াতে আগমন করবে। মাগো, আপনি যদি কোরআন তেলাওয়াতকারী হয়ে যান, আপনার গর্ভ থেকে হাফেজে কোরআন সন্তান আগমন করবে, কোরআনের মুফাসসির আগমন করবে, কোরআনের মুহাদ্দিস হাদিসের মুহাদ্দিস দুনিয়াতে আগমন করবে। ঠিক কি ঠিক না? আর মা যদি বেপরদাশীল হয়, মা যদি উলঙ্গ বেহায়াপনা অবস্থায় চলাফেরা করে, ওই মায়ের কাছ থেকে কোনোদিন ভালো সন্তানের আশা করা যায়? কেননা পেট্টুরি ভালো, মাল ভালো। ঠিক ঠিক না? পেট্টুরি যদি ভালো না হয়, মালও কিন্তু ভালো সাপ্লাই হবে। ও মুসলমান, দেখবেন যে পেট্টুরির মাল ভালো, এই পেট্টুরির মাল বেশি বেশি সাপ্লাই হয়, ফ্যাক্টরি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই নাই, খুঁজে পায় না। ভালো ফ্যাক্টরির মাল মানুষ কুইটা বের করে আনে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমাদের মা বোনরা হচ্ছেন সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। আমাদের মা বোনরা যদি পরদানিশী হয়ে যান, আমাদের মা বোনদের মধ্য থেকে মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আগমন করবেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আগমন করবে। ঠিক কি ঠিক না? শাহজালালের মতো আল্লাহওয়ালা দুনিয়ার মধ্যে আগমন করবেন, শাহপরানের মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আগমন করবেন। ও মুসলমানেরা, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আগমন করবে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, রাত গভীর হয়ে গেছে, আর লম্বা করা যাবে না। বেশি রাত পর্যন্ত ওয়াজ করার পরে যদি ওয়াজ করলে আবার ফজরের নামাজ যদি মিস যায়, ফিটা একটু মারিত পড়বো না। কথা কোন ঠিক ঠিক না? ওয়াজ না শুনলে আল্লাহ পিটাবে না, কিন্তু নামাজ না পড়লে ফিটা মারিত পড়বো। যখন মারিত পড়বে, আল্লাহ আপনাদেরও কেউ ধরবে, আমারও ধরবে। দুইটা বলবে, মোল্লা কে বলছি রে তোরা তো ওয়াজ করবার লাগে? কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আর লম্বা নয়, শেষ করে দিব। ও মুসলমান, মা বোন যদি ভালো হয়ে যান, ওই মা বোন থেকে নেককার সন্তান আগমন করবে, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহওয়ালা আগমন করবেন। প্রিয় ভাইয়েরা আমার, মঈনুদ্দিন চিশতি কেমন মায়ের সন্তান? মঈনুদ্দিন চিশতির এই কথাটি বলে আমি আলোচনা সমাপ্ত করব। ও মুসলমান, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কেমন মায়ের সন্তান? মঈনুদ্দিন চিশতি আরব থেকে যখন ভারতবর্ষে আসছেন, ভারতবর্ষে আইসা কালেমার দাওয়াত দিতে শুরু করছে, কালেমার দাওয়াত দিতে শুরু করছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি একা কালেমার দাওয়াতে লক্ষ লক্ষ মানুষেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, মঈনুদ্দিন চিশতির বড় আনন্দ, বড় খুশি। হায় রে, আমি দাওয়াত দিতেছি, মানুষেরা আমার কাছে দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, বড় খুশি তিনি, বড় আনন্দ। একদিন হাসতে হাসতে মুস্কি মুস্কি হাসি করে বাড়িতে গিয়েছেন, ঘরের ভিতরে ঢুকছেন, এমনিতেই মা ডেকে ডেকে বলেন, বাবারে ও মঈনুদ্দিন, তোমারে বড় আনন্দিত দেখা যায়, তোমারে বড় খুশি দেখা যায়। হে বাবা মঈনুদ্দিন, কিসের জন্য তুমি এত খুশি? মঈনুদ্দিন ডেকে ডেকে বলেন, মাগো ও মা, ভারতবর্ষের মানুষেরা দলে দলে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হইতেছে। ও গো মা, তারা মুসলমান হচ্ছে, এই আনন্দে আমি হাসতে হাসতে বাড়িতে আসছি। মা ডেকে ডেকে বলেন, মঈনুদ্দিন ও বাবা, ভারতবর্ষের মানুষেরা তোমার হাতে দলে দলে কালেমা পড়ে মুসলমান হইতেছে। বাবারে, এটা তোমার কোনো অবদান না, এটা তোমার কোনো কৃতিত্ব না, এটা হলে আমি মায়ের অবদান, আমি মায়ের কৃতিত্ব। বাবারে ও বাবা মঈনুদ্দিন, ভালো করে শুনো, ভালো করে শুনো। ও মঈনুদ্দিন, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলে, আমি মা কোনোদিন নামাজ সারি নাই, আমি মা কোনোদিন রোজা সারি নাই। বাবারে, তুমি যখন আমার গর্ভে ছিলে, আমি মা কোনোদিন তাহাজ্জুদের নামাজ সারি নাই। ওরে বাবা,
তুমি যখন আমার গর্ভে ছিলে আমি মা কোনোদিন বেপরদায় চলি নাই বাবারে। আমি মা তোমাকে এইভাবে গর্ভ ধারণ করেছি। শুধু তাই না রে বাবা, তুমি যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করেছ, দুনিয়াতে আসার পরে আমি মা তোমাকে দুধ পান করাইতাম। কেমনে আমি তোমাকে দুধ পান করাইতাম জানো নি? ও বাবা মঈনুদ্দিন, তুমি যখন আমার কাছে দুধ পান করার জন্য কান্না করতে আমি মা ওযু করতাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করতাম, ওযু করে তোমাকে দুধ পান করাইতাম। এমনকি গভীর রজনীতে কনকনে শীত, কনকনে শীতের মধ্যে তুমি দুধ পান করার জন্য জাগ্রত হয়ে গেছো ঘুম থেকে। কনকনে শীতের মধ্যেও আমি মা গভীর রজনীতে ওযু করছি, ওযু কইরা তোমারে দুধ পান করাইছি। বাবারে ও মঈনুদ্দিন, এটা তোমার কোনো কৃতিত্ব নয়, এটা হলো আমি মায়ের কৃতিত্ব। আল্লাহু আকবার। কেমন মায়ের সন্তান মঈনুদ্দিন চিশতি হবে না তো কি হবে? ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই জন্য আমাদের মা বোনদেরকেও নামাজি হওয়া লাগবে, পর্দানিশী হওয়া লাগবে। ঠিক ঠিক না? ও মুসলমান, কিন্তু এখন তো আমাদের মা বোনরা সন্তানকে দুধ পান করে কুলের মধ্যে নিছে, কুলের মধ্যে নিয়ে দুধ পান করাইতেছে, দুধ পান করাচ্ছে আর সিনেমা দেখতেছে। আসে কি আসে না? এখন আমাদের মা বোনরা সন্তানকে দুধ পান করাচ্ছে আর একদিকে স্টার জলসা দেখে। কি দেখে? স্টার জলসা আর জি বাংলা। জি বাংলা, এই স্টার জলসা আর জি বাংলা আমি শুধু না, আমি এই পর্যন্ত দেখছি না কোনদিন। উঠাই লিছে আল্লাহ, খুব ভালো কাম করছে। প্রিয় ভাইয়েরা আমার, উঠাই লিছে বলে আপনার আলহামদুলিল্লাহ কইলাম। প্রিয় ভাইয়েরা আমার, এই স্টার জলসা আর জি বাংলা বাইরিয়া যা মাইল লাগাইলো, প্রিয় ভাইয়েরা আমার, অনেক জায়গাতে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনও ক্যান্সেল হয়েছে। কথা কোন ঠিক না? ওই ফাঁকি জামা লাগবে। কি জামা? এটা দেখছে স্টার জলসায়। ওই দেখছে একবার ফাঁকি জামা বের হয়েছিল না? আল্লাহ, এখন মনে নাই, এটা উঠে গেছি জানি। প্রিয় ভাইরা আমার, যাই হোক, আল্লাহ তাআলা এগুলো থেকে আমরা মুসলমানদেরকে হেফাজত করি। সবাই জুড়ে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, পেট্টুরি ভালো হলে মাল ভালো হবে। আমার মা বোনরা যদি নেককার হয়ে যান, পর্দানিশী হয়ে যান, নামাজি হয়ে যান, তাহাজ্জুদ গুজার হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, এই মায়ের গর্ভ থেকে নেককার সন্তান, হাফেজে কুরআন সন্তান, ওলি সন্তান, ডাক্তার সন্তান, ইঞ্জিনিয়ার সন্তান, আদর্শ মায়ের আদর্শ সন্তান দুনিয়াতে আগমন করবে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আর যদি মা পেট্টুরি যদি খারাপ হয়, বুড়ল যদি খারাপ হয়, এই বুড়ল থেকে বাইরে বই কি ফসা বাইরে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, রাত গভীর হয়ে গেছে, আর আমি লম্বা করতে চাই না। ও মুসলমান, আমরা যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জুড়ে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের তাফসীর, কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিলের দ্বারা আমাদের ফায়দা হচ্ছে কি হচ্ছে না? আর যখন হচ্ছে কি হচ্ছে না? কোরআনের মাহফিলের দ্বারা ফায়দা হচ্ছে। আগে আমরা দেখতাম যুবকেরা পাড়ায় পাড়ায় গান হতো। কি হতো? গান হতো, গান। কিন্তু এখন না, এখন এই বাংলার জমিন হয়ে গেছে ইসলামের জমিন। ঠিক কি ঠিক না? এখন আর কেউ গান খায় না। আগে আমরা রাস্তাঘাটে দেখতাম, রাস্তা দিয়ে যুবকরা হাঁটে আর গান বাজায়। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا حي يا قيوم برحمتك نستغيث يا حنان يا منان يا رب العالمين يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام رب العالمين يا أرحم الراحمين الله আপনার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন আপনার বান্দারা গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে দিয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ একমাত্র আপনাকে রাজি করার জন্য আপনাকে খুশি করার জন্য কোরআনের মাহফিলের মধ্যে বসে আছেন রে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা বড় গুনাহগার জাহান্নামের আসামি আল্লাহ গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি আল্লাহ গুনাহ করতে করতে পৃথিবীর বৃক্ষ রাজির পাতা পরিমাণ গুনাহ করে ফেলেছি আল্লাহ গুনার কারণে হাত না পাক পা না পাক আমাদের অন্তর পর্যন্ত না পাক হয়ে গেছে আল্লাহ গুনার কারণে আমাদের কলিজা পাথর হয়ে গেছে আল্লাহ আপনার দরবারে হাত উঠাইলে চোখ দিয়া পানি আসে না আল্লাহ আপনি আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান ফরমাও আল্লাহ আপনি আমাদেরকে জিকিরওয়ালা জিহ্বা দান ফরমাও আল্লাহ আখিরাতের ফিকিরওয়ালা অন্তর দান ফরমাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ও গো দয়াময় আল্লাহ আমরা তো পাপিষ্ঠ নাফরমান যদিও আমরা গুনাহগার আল্লাহ তোমার নাম তো গফফার আল্লাহ আমরা যদিও গুনাহগার তোমার নাম তো সত্তার আল্লাহ আপনার সত্তার নামের গুণে আমাদের গুনাহগুলোকে আপনি ডেকে রাখছেন দুনিয়ার মানুষ যদি আমাদের গুনাহগুলোর খবর জানতো আল্লাহ মানুষেরা আমাদেরকে ইজ্জত দিত না সম্মান দিত না সমাজ থেকে জুতা পিটা করে বের করিয়া দিত ইয়া আল্লাহ এত পাপ করার পরও আপনি আমাদের খানা বন্ধ করেন নাই বৃষ্টি বন্ধ করেন নাই রিজিক আমাদের বন্ধ করেন নাই ওগো আল্লাহ যদিও আমরা গুনাহগার আপনার নাম গফফার আপনার গফফার নামের গুণে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোরে মাফ করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ এই মাহফিলের মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের মনের নেক আশারে পূর্ণ করিয়া দাও ইয়া আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করছেন কষ্ট করে আমার যুবক ভাইরা আমার প্রিয় ভাই জনাব শফিক ভাই ইয়া আল্লাহ আবুল কালাম ভাই সহ আরো যারা যুবক ভাইরা আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দাও আল্লাহ প্রত্যেকের রুজিতে বরকত দাও আল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই এলাকার যত মুর্দেগান অন্ধকার কবরে প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমরা এখানে অনেকে উপস্থিত আছি যার মা নাই বাবা নাই আল্লাহ জনম দুঃখী মা বাবারে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাস বাগানে 3 রাত মাটির নিচে রেখে আসছি আল্লাহ যেই কবরে বাতি নাই বিছানা নাই কোনো কিছু নাই চতুর্দিকে শুধু মাটি আর মাটি মাটি আর মাটি
রব্বুল আলামিন আল্লাহ, ঠান্ডার দিনে আমরা দুনিয়াতে জাজিমের উপরে কম্বল দিয়ে ঘুমাই, কিন্তু আমাদের জনম দুঃখী মা বাবার জন্য কম্বলের ব্যবস্থা নাই, জাজিমেরও ব্যবস্থা নাই। আল্লাহ, মাকে ডাক দিয়া বলতে পারি না, মা গো কবরে কেমন আছো? বাবাকে ডাক দিয়া বলতে পারি না, বাবা কবরে কেমন আছো? আল্লাহ, দুনিয়ার সব জায়গার খবর নিতে পারলেও কবরের কোনো খবর নেওয়া যায় না। আল্লাহ, আপনি আল্লাহ আমাদের মা বাবারে আপনার হাওলা করে দিয়ে আসছি। আল্লাহ, আমাদের মা বাবার কবরে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, জনম দুঃখী মায়ের কথা তো বলতে পারি না। মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম। আল্লাহ, মায়ের কলিজায় কত লাথি দিছি। রাত্রিবেলা মা গভীর ঘুমের মধ্যে ঘুমায়া গেছেন, মায়ের কলিজায় লাথি মারছি। মা গভীর ঘুম থেকে জায়গা বিছানায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, কিন্তু কষ্টের কথা কারো কাছে বলে নাই রে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়াতে আসার সময় জনম দুঃখী মারে রক্তে রঞ্জিত করে দুনিয়াতে আসছি। ইয়া আল্লাহ, দুনিয়াতে আসার পরেও আমাদের মারে আমরা শান্তি দিই নাই। মায়ের কোলে প্রসাব করেছি, মায়ের কোলে পায়খানা করেছি। আল্লাহ, ঠান্ডার দিনে বারবার প্রসাব করে মারে বিজয়া দিছি। আল্লাহ, ঠান্ডার দিনে মা যখন আমাদেরকে নিয়ে ঘুমাইছেন, মাথার কাছে অনেকগুলো কাপড় নিয়ে ঘুমাইছেন, প্রসাব করে দিছি, মা পরিবর্তন করে দিছেন। আবারও প্রসাব করে দিছি, মা শুকনা কাপড় দিয়া পরিবর্তন করে দিছেন। আল্লাহ, আবারও প্রসাব করে দিছি, মা পরিবর্তন করে দিছেন। এক পর্যায়ে প্রসাব করে সব শুকনা কাপড়গুলো ভিজায়া দিছি। আর শুকনা কাপড় দেওয়ার মতো আর কোনো কাপড় মায়ের কাছে নাই। এমন সময় আমাদের জনম দুঃখী মা নিজের কাপড়ের আঁচলটা আমাদের জন্য বিছায়া দিছে। আল্লাহ, কিছুক্ষণ পরে প্রসাব করে মায়ের কাপড়ের আঁচলটাও বিছায়া দিছি। এবার আর কোনো কিছু নাই। এবার জনম দুঃখী মা নিজের আরামের ঘুমটাকে হারাম করে দিছেন, আমাদেরকে বুকের উপরে উঠাইছে। বুকের উপরে উঠাইয়া সারা রাত নির্ঘুম কাটাইয়া দিছে। আল্লাহ, এর পর কলিজার টুকরা সন্তানকে কষ্ট দেন নাই। আল্লাহ, এমন জনম দুঃখী আব্বা আম্মা আমাদের যাদের নাই অন্ধকার কবরে, আল্লাহ আপনার কুদরতি পায়ে ধরে আমাদের মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই। আমাদের আব্বা আম্মারে ক্ষমা করিয়া কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, আমরা তো ওই কবরের যাত্রী, মরণ থেকে তো বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহ, কোন সময়ে জানি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। দুনিয়াতে আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়, মায়ের আগে মেয়ে চলে যায়, বড় বোনের আগে ছোট বোন চলে যায়। ইয়া আল্লাহ, এমন তো হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের কারো না কারো জীবনের শেষ মাহফিল। হয়তো আগামী বছর আর এই মাহফিলে আমরা উপস্থিত হতে পারবো না। আল্লাহ, মরা তো লাগবে, মরণ থেকে তো বাঁচতে পারবো না। আল্লাহ, হয়তো কারো না কারো জন্য বাঁশবাগানের বাঁশ তৈরি হয়ে গেছে। আল্লাহ, হয়তো কারো জন্য কাপড়ের কাপড় মার্কেটে চলে আসছে রে আল্লাহ। কোন দিন জানি মসজিদের মাইকে আমাদের নামটাও এলান হয়ে যাবে।
মসজিদের পালকি হাজির কইরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া পালকিতে কইরা আমাদেরকেও বাঁশবাগানে নিয়ে যাওয়া হবে। আল্লাহ কবরে যাওয়া লাগবে মালিক, তবে জালেম হয়ে কবরে যাইতে চাই না রে আল্লাহ। পাপিষ্ঠ নাফরমান হয়ে কবরে যাইতে চাই না আল্লাহ। বরং যেদিন দিবেন গুনাহ থেকে পবিত্র বানাইয়া আপনার মায়ার গোলাম বানাইয়া আমাদেরকে কবর দেশে নিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ভাইজানের শফিক ভাইজানের চাচা যান অসুস্থ, আল্লাহ আপনার কুদরতি হাতে সুস্থ করিয়া দাও। আল্লাহ আমাদের মধ্যে আরো যারা বিমারি আছেন আল্লাহ প্রত্যেককে আপনার কুদরতি হাতে সুস্থ করিয়া দাও। আমাদেরকে কঠিন কঠিন বিমার থেকে হেফাজত ফরমাও আল্লাহ। আমাদেরকে ইলম আমল দিয়া ইজ্জত সম্মান দিয়া আল্লাহ মাল ও আওলাদ দিয়া আমাদের সকলের জীবনকে পরিপূর্ণ করে দাও আল্লাহ। দুনিয়া আখিরাতে আমাদেরকে সফলতা দান ফরমাও আল্লাহ। দুনিয়াতেও আমাদের গুনার কারণে আমাদের বেইজ্জত কইরো না, মরণের পরেও আমাদের বেইজ্জত কইরো না আল্লাহ। কিয়ামতের ময়দানে নাফরমান বলে ডাক দিয়া লজ্জা দিও না, গুনাহগার পাপিষ্ঠ বলে ডাক দিয়া লজ্জা দিও না। ইয়া আল্লাহ, মায়ের নবীর সিনা আমাদের মুনাজাতে কবুল ফরমাও আল্লাহ। নাফরমান বলে লাথি মেরে তাড়ায়া দিও না ওগো আল্লাহ। আপনার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন কত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা হাত বাড়াইছে, কত নওজোয়ান ভাইয়েরা হাত বাড়াইছে আল্লাহ। কত কচি কাঁচা মাসুম বাচ্চারা কচি কুচি হাতগুলো আপনার দরবারে বাড়ায়া দিছে আল্লাহ। কারো হাত কি আপনার মায়া লাগে না আল্লাহ? কারো চোখের পানি কি আপনার মায়া লাগে না আল্লাহ? যার চোখের পানি আপনার পছন্দ হয় আল্লাহ, তার উসিলা আমাদের সকলের মুনাজাত রে কবুল ফরমাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছেন নেক হায়াত দান ফরমাও, মা বাবার খেদমতের তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের নাম ধরে ধরে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় মায়ার নবীর রওজা পাকে পৌঁছায়া দাও আল্লাহ। মক্কা মদিনার জিয়ারত আমাদের ভাগ্যে নসিব ফরমাও ইয়া আল্লাহ। মনে বড় স্বপ্ন বড় আশা নিয়া আপনার নবীর বাগান সাজানোর জন্য ফিকির করছি আল্লাহ। আপনার নবীর বাগান মাদ্রাসা হচ্ছে আল্লাহ, মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। মারকাজুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।